একটা বাইকারের কাছে যে এরকম রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাওয়াটা কতটা ভালো লাগে, অসাধারণ। তো আমরা রিসর্ট থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন আমরা যাচ্ছি একটা গ্রাম ভরতপুর। এখান থেকে জাস্ট হচ্ছে 10 মিনিট, 4 কিলোমিটার। তো এই দেখো চাষ করছে, আর বাঁদিকে রয়েছে আমার শুশুনিয়া পাহাড়। সকালবেলা জাস্ট আমি খেলাম দুধ চা, ক্রিম কেক আর বিস্কুট, আর ও খেলো লিকার চা, ক্রিম কেক আর বিস্কুট। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। দেন আগে যাই, ওখানে কি আছে না আছে সবই দেখাবো। ওখানে অ্যাকচুয়ালি হচ্ছে ওখানকার গ্রামের যে লোকজন, ওরা নিজেদের হাতে সুন্দর সুন্দর মানে চিত্র অঙ্কন করে, সুন্দর সুন্দর। তো ওটাই দেখতে যাচ্ছি, যদি কিছু ভালো লাগে ওখান থেকে আমরা একটা দুটো অন্তত কিনবো, কারণ কিনলে ওদেরও কিছুটা হেল্প হয়। যেই আসো না করো পরবর্তীকালে, যারাই আসো তারা এসে চেষ্টা করবে অন্তত ওখানে গিয়ে কিছু একটু কেনার, তাহলে 100 টাকার হোক আর 200 টাকার হোক, সেটাই ওদের কাছে অনেকটা হেল্প করে। তো চলো, এই রাস্তা সকালবেলা চারিদিকে দেখো কি সুন্দর চাষ করছে গরু নিয়ে, আর এই গ্রামের রাস্তা ধরে সকালবেলা বেরিয়ে যাওয়াটাই দারুণ। চারিদিকে মানে অসাধারণ, মানে খেজুর গাছের মানে সমাহার এখানে পুরো, আর বিভিন্ন রকমের পাখি দেখা যাচ্ছিল সকালবেলায়। সো চলো, রাস্তা এনজয় করতে করতে আমরা গ্রামটায়, দেখো কত ছোট ছোট মুনিয়া পাখি বসছিল, এই উড়ে গেল উড়ে গেল, এই দেখো এই দেখো, দাঁড়া 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 দাঁড়াও, এখানেই বসে আছে, এই দেয় এই দেয় এই দেয় এই দেয়, উড়ে গেল। কতগুলো ছিল মুনিয়া পাখি, ভর্তি মুনিয়া পাখি ছিল বসে, সব উড়ে গেল। তো চলো সামনের দিকে এগোনো যাক। তো মেন রোড থেকে এসে এখানে লেখা আছে দেখো, চিত্রকর পটশিল্প ভরতপুর গ্রাম। বাঁদিকে ঢুকতে হবে আমাদের 4 কিলোমিটার। চলো গ্রামের ভেতরে ঢুকে পড়লাম, গ্রামের রাস্তা ধরে যাই, বেশ সুন্দর। খালি চারিদিকে খালি দেশি মুরগি ঘুরছে। এই হচ্ছে গ্রাম, দারুণ একটা গ্রাম। বাহ, সব গ্রামের বাড়িগুলোতে সুন্দর সুন্দর চিত্র আঁকা, বেশ সুন্দর। সব স্কুলে যাচ্ছে, সামনে স্কুল আছে, সামনে সামনে স্কুল। আচ্ছা এইটা মনে হয় স্কুল। বাহ, দারুণ গ্রাম, পুরো সব মাটির বাড়ি, তার মধ্যে একটা আবার পাকা বাড়ি। চলো আগে গ্রামটায় গিয়ে পৌঁছাই। জাস্ট জায়গাটা দেখো, বাঁদিকটা এরকম শুশুনিয়া পাহাড়, সামনে এরকম ডান দিকে বাঁদিকে পুরো জঙ্গল, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। ও দারুণ দারুণ ব্যাপারটা। ও সকালবেলায় এরকম হাওয়া, দারুণ লাগছে। চারিদিকে শুধু তাল গাছ, খেজুর গাছ বেশিরভাগ। বলছে তাল নাকি এখানে পড়ে থাকে, কেউ খায় না। আর আমাদের ওখানে চাল কিনতে পাওয়া যায় না, এত টাকা দিয়ে কিনতে হয়, 50 টাকা 70 টাকা, যে যেরকম পারে দাম নেয়। তো বাজে আকাশটাও পরিষ্কার আছে, প্রচুর পুকুর, বড় বড় সব দিক ঝিল। চলো আগে গ্রামটায় পৌঁছাই। তো আমরা অবশেষে এসে পৌঁছালাম পটশিল্প গ্রাম। দেখতে পাচ্ছ ওয়ালে সব সুন্দর করে আঁকা, ওনাদের হাতেই আঁকা, সুন্দর সুন্দর ডিজাইন করে। আর এই হচ্ছে গ্রাম, গ্রামে প্রচুর বাচ্চা বাচ্চা সব রয়েছে, এরা সব নিয়ে আসছে এদের হাতের আঁকা। চলো দেখা যাক কিরম কি এঁকেছে। বাহ, এগুলো কি সব আপনাদের হাতেই আঁকা? আচ্ছা, আর রংগুলো কিসের আছে, এই রংগুলো? হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, ওটা লেখা আছে বান্দা নাচ। বাহ, এগুলো কি আছে এগুলো?
এটা কি আছে দেখি, মাটির জিনিস। বাহ, এটাও সুন্দর বেশ, এটা মাটির। আরে বাবা, এগুলো কি আছে? বাহ সুন্দর, এটা একটাই আছে। আচ্ছা আচ্ছা, দেখছি তো, দেখি কোনটা নেওয়া যায়, কি একটা দুটো কি নেওয়া যায় না। চলো আগে একটু দেখে নিই। তো রিসর্ট যাওয়ার পথে আমাদের অবরোধ করে দিয়েছে, পথ অবরোধ, ভেড়ার পাল আছে সব। কালকে ছিল এরা ওই পাহাড়ের নিচেই ছিল, আর আজকে এদেরকে হয়তো কোথাও নিয়ে চলে যাচ্ছে। ওরে বাবা রে, পায়ে ধাক্কা মারিস না। ওরে বাবা, কত যাচ্ছে, সব লোম কেটে দিয়েছে অর্ধেক, আবার লোম গজাবে, আবার বিক্রি হয়ে যাবে। আরে বাবা, আরো আসছে নাকি সামনে? আরো সামনে আছে। সরে যা সরে যা, গোতাবি না তুই। এ পায়ে লেগেছে রে অর্ধেকের। ওরে বাবা, এ তো আরো মানে কয়েকশো রয়েছে, কয়েকশো। মানে এখানে হয়তো 100 করে নিয়ে যাচ্ছে হয়তো, মনে হচ্ছে আমার, মেবি। এই দেখ ধাক্কা মারছে আমার গাড়িতে এসে আবার। যা যা যা, চলে যা চলে যা। এটা বাচ্চা একটা, ছোট্ট বাচ্চা একটা। চলো। ও এ দেখো, এই কুকুর দুটো ওদের সঙ্গেই ছিল কাল থেকে। এই ভেড়ার সঙ্গে একটা করে কুকুর থাকে, এরা দুজন আছে। চলো। বাহ, এই পাহাড়ের দৃশ্য মনে করালো। যখন আমি লাদাখ থেকে ফিরি, এইসব এই জজিলা পাশে মানে এরকম ভেড়া নিয়ে যায়, পালকে পাল ভেড়া নিয়ে যায়, তাদের গাইড করে কে? একটা কুকুর। শুধুমাত্র একটা কুকুর থাকবেই, মানে সামনে একজন, সামনে থাকতে পারে বা পেছনেও থাকতে পারে, মানে দারুণ। ও গাইড করে নিয়ে যাবে, ওর ভেড়াগুলো যদি অন্য জায়গায় চলে যায় ও আবার তাড়িয়ে নিয়ে আসে, মানে দারুণ জিনিস, দারুণ। চলো আর কি, আজকে বাড়ির পথে। এখন যাই, আগে ব্রেকফাস্ট করি, দেন। তো আমরা এই বেরিয়ে যাচ্ছি, এই হচ্ছে রিসর্ট। দারুণ, একদিন এক রাত থাকলাম আমরা, খুব ভালো লাগলো। কিন্তু এখানে আরও ভালো লাগবে শীতকালে, দারুণ লাগবে শীতকালে, অসাধারণ জায়গা লাগবে, অসাধারণ। যদি ঘোর বর্ষা থাকে তাতেও একটা ভালো লাগে, কিন্তু এই গুমোট ভাবটা থাকলে অতটা ভালো লাগে না যদিও। চলো আমরা ঠাকুরের নাম নিয়ে বেরোই, ওম নমঃ শিবায়। দাদা এলাম। চলো এবার আমরা ধীরে ধীরে এবার বাড়ির পথে শিউলিবেনা উইকেন্ড স্টে থেকে আমরা বেরিয়ে গেলাম। এই যে সব কালকে রাতে এরা সব বসেছিল, আয় রে, কালকে রাতে সব আমার পাশে। এই যে পাহাড়, ও আমার কোনো দিন একটা আশা হবে, এবার শীতকাল দেখে আমরা আসবো। তো তোমরা দেখতেই পেলে আমরা রিসর্ট থেকে বেরিয়ে গেলাম, আগের ভিডিওতে দেখতেই পেয়েছো। তো এই হচ্ছে রাস্তা, দারুণ। এইসব ছেড়ে আবার কাল থেকে আবার অফিস কাজ সব কিছু। অসাধারণ একটা রাস্তা, অসাধারণ জায়গা, খাওয়া দাওয়া খুব ভালো। কিন্তু একটা কথা আমি বলবো, হোটেলটা আর রিসর্টটা সব কিছু ঠিক আছে, যদি রুমে এসি থাকতো খুব ভালো হতো। আর এসিটা নিতে পারেননি ওরা একটাই কারণে, যেহেতু আলাদা করে ট্রান্সফর্মার ওনাদেরকে বসাতে হবে। চেষ্টা চলছে, ওনারা চেষ্টা করছে, কারণ এই সময়টা একটুখানি, এই কদিন ধরে একটু গরম ভাবটা প্রচণ্ড, তো সেই কারণে একটু গরমের ব্যাপারটা রয়েছে। সেই কারণে এসিটা থাকলে কি হয়, রুমে এসে একটু রিল্যাক্স ফিল করা যায়। তো বেশি বৃষ্টি হলে দরকার হয় না এসি, ঠান্ডাই থাকে, এত গাছগাছরা রয়েছে। আর শীতকালে তো ছেড়ে দাও, শীতকালে তো কোনো কথাই নেই এসির। সামনে গরুর পাল, ছাগল, দেখি রে। ডু নট প্লে হেভি লোডেড ট্রাফিক। এখান দিয়ে জল যাচ্ছে, কোনো এক নদী হবে, কোনো এক নদীর জল।
এই দেখো দেখো নদীর জল যাচ্ছে, বাহ বেশ সুন্দর। অ্যাকচুয়ালি এইসব জায়গা ছিল না ঠিক যেতে ইচ্ছা করে না, এটাই হচ্ছে ব্যাপার। মনে হয় আরও একদিন থাকি, কিছু করার নেই, কাজও করতে হবে, কাজ না করলে পয়সাও আসবে না, আর পয়সা না থাকলে তো আমরা ঘুরতেও পারবো না। তো চলো, আজকে বৃষ্টি সকালবেলা ঝিরিঝিরি পড়ছিল, এখন তো পড়ছে না, আকাশ তো ঘুম খেয়ে আছে পুরো। রাস্তা কি সুন্দর, অসাধারণ অসাধারণ রাস্তা। দু সাইডে খালি জঙ্গল, পলাশ গাছ ভর্তি, পলাশ গাছ। মানে বুঝতে পারছো, মানে বসন্তর টাইমে এলে মানে এখানটা পুরো লাল হয়ে থাকবে। তো আমাদের বাড়ি থেকে দীঘা থাকে 180 কিলোমিটার। তো সেখানে আমরা যদি এই জঙ্গলে কিংবা এই পরিবেশে এসে দুদিন কাটাতে চাই, ওটা সমুদ্র, ওটা আলাদা পুরোপুরি। এটা হচ্ছে একদম গ্রাম্য পরিবেশ, একদম অসাধারণ জায়গা। তো এখানেও যদি আমরা আসতে চাই 160 কিলোমিটার জাস্ট দূরত্ব, তো এটাতেও আসলে আসা যায়। তো যার যেটা ইচ্ছা, আমার তো বেশি ইচ্ছা করে এখানে এসেই থাকতে সমুদ্রের থেকে। তো চলো আরও কথা হবে যেতে যেতে, ভিডিও দেখতে থাকো। পুরো রাস্তাটার মধ্যে শুধু আমাদের বাইক যাচ্ছে, আর দুপাশে এরকম জঙ্গল। ও অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট ফাটাফাটি। মানে বলে বোঝানো যাবে না একটা বাইকারের কাছে যে এরকম রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাওয়াটা কতটা ভালো লাগে। অসাধারণ, আর কেউ নেই রাস্তাটায়। ও মাখন মাখন রাস্তা। চলো চলো, আজকে আরো ভালো ভালো রাস্তা পাবো মনে হচ্ছে, তোমাদেরকেও দেখাবো। ও আকাশটা দেখো, জঙ্গল তার সঙ্গে, অসাধারণ লাগছে। হয়তো বৃষ্টি আসবে, রেনকোট আছে পরে নেবো, ভিজে যাবো তবু আচ্ছা, কোনো অসুবিধা নেই, বাড়ি যাচ্ছি। জ্যাকেট এমনি নোংরা হয়েছে, ধুয়ে নিলে নতুন হয়ে যাবে। ও আকাশটা জাস্ট ফাটাফাটি লাগে, আর তার সঙ্গে রাস্তা দারুণ দারুণ। মানে মানে বলার ভাষা পাচ্ছি না যে এত সুন্দর লাগে, আর ঠান্ডা একটা হাওয়া আসছে। কোথাও মনে হয় অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, এখানে হাওয়া চলছে। ও এই জঙ্গলের মধ্যে অন্ধকার একটা ভাব, দারুণ লাগে, দারুণ। এখানে প্রকৃতি এত সুন্দর, আর একটা কি সুন্দর একটা সোদা গন্ধ আসছে জঙ্গল থেকে, দু সাইডে পুরো এরকম জঙ্গল। দারুণ দারুণ ফাটাফাটি, এই জন্যই তো বেরোনো। ও সত্যি শান্তি হলো, বাড়িতে গিয়ে আবার রিল্যাক্সে থাকা যাবে। চলো আরো এগোই, আরো কি কি পড়ছে তোমাদেরকে সবই দেখাবো। আর বৃষ্টি নেমে গেলে তো ভিডিও করা মুশকিল হয়ে যাবে, যতটা পারবো ততটাই দেবো। রিসর্ট থেকে বেরিয়ে মোটামুটি ওই 65 কিলোমিটারের কাছাকাছি গাড়ি চালালাম। মাঝখানে দাঁড়াতে হয়েছিল, প্রচণ্ড জোর বৃষ্টি নেমেছিল। তো ক্যামেরা খোলাই ছিল, ব্যাগ ফ্যাগ ফোন সব ঢুকিয়ে দিয়েছিলাম। এই দেখো রেন কভার লাগানো, রেন কভারটা দেওয়া আছে, ট্যাঙ্ক ব্যাগে দিয়ে দিয়েছি। আর এখন দেখো আবার রোদ। আর রাস্তা এখনো অবধি রিসর্ট থেকে বেরিয়ে যে রাস্তা ধরে আমি আসছি, অসাধারণ এক কথায়। মানে চারিদিকে জঙ্গল ছিল, তারপরে রাস্তা তো পুরো মানে মোজাইক মতো রাস্তা। আর ওয়েদার আবার সেই রোদ চলে এলো। ঠিক আছে, রোদ এসছে, কিছু করার নেই। আমার সব থেকে ভালো হয়েছে জ্যাকেটটা পুরো নোংরা হয়ে গেছিলো, তো বৃষ্টি জল পড়ে পুরো পরিষ্কার হয়ে গেল, একদিকে ভালো হলো। কারণ আবার কদিন পরে আবার বেরোনো আছে আমার, তারও ভিডিও আসবে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই দেখতে পাবে। তো রাস্তা দেখো, মানে দারুণ ফাটাফাটি রাস্তা। আর হয়তো জয়পুর জঙ্গল হয়তো মেবি আমি অতটা দেখছি না, ওই 30 কিলোমিটারের মধ্যে হবে জয়পুর জঙ্গল। তো চলো জয়পুর জঙ্গল অবধি পৌঁছাই, তারপরে আবার নয় ভিডিওতে আসবো। তার আগে যদি কিছু ভালো কিছু দেখতে পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পৌঁছে গেলাম সেই সবার প্রিয় জয়পুর জঙ্গল। তো বলা যায় কাছাকাছি চলে গেলাম বাড়ির। এখান থেকে হয়তো আর
দেড় ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে, 2-2.5 ঘন্টার মধ্যে হয়তো বাড়ি পৌঁছে যাবো। কাছাকাছি চলেই এলাম। বৃষ্টি হয়েছিল এখানে, 2 সাইডে দেখছি জল জল আছে, কিন্তু এখন রোদে দারুণ লাগছে। জয়পুর ফরেস্ট ফাটাফাটি, দারুণ লাগছে, দারুণ। আগে যখনই আমরা পুরুলিয়া যেতাম কিংবা এখনও যাই, আমরা জয়পুর জঙ্গলেই বেশিরভাগটা দাঁড়াই। এখানে ছবি তোলা সব কিছু মানে দারুণ দারুণ ফাটাফাটি। দেখো 2 সাইডে জঙ্গলের মানে উপরের বেডটা দেখো, মানে দারুণ লাগছে। জঙ্গলটা পুরো ঢেকে আছে, আর সামনে দেখো এখানে রোদ, আবার ওইখানটা দেখো ছাওয়া পড়ে আছে। অসাধারণ, জাস্ট ফাটাফাটি। যতবারই আসি ততবারই ভালো লাগে এই জয়পুর জঙ্গল। দেখি বনলতাতে দাঁড়াবো কি না, না দাঁড়ালেও কোনো অসুবিধা নেই। আমরা এগিয়ে গিয়ে হয়তো কোথাও একটু দাঁড়িয়ে চা ফা কিছু খাবো কিংবা ঠান্ডা ফান্ডা কিছু খাবো, খেয়ে আবার স্টার্ট করে দেবো। ও, এতবার জয়পুর জঙ্গল দিয়ে গেছি, আজ পর্যন্ত কোনোবারই মানে হাতির দর্শন কোনোবার পাইনি। জানি না এখানে কবে পাবো, আর কপালে আছে কি না আদৌ। চলো সামনে এগোই। তো বাড়ি যেতে আর দেখাচ্ছে আমাকে 70 কিলোমিটার রাস্তা। তো আবার মনে হয় বৃষ্টি আসছে, আবার মনে হয় আমাকে সব ক্যামেরা খুলতে হবে। তো রাস্তা এখনো অবধি ভালো। আরামবাগ যে রাস্তাটা দিয়ে আমাদের ডানকুনি যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমি ফিরছি। কারণ বেশিরভাগ নয়, এখন এই রাস্তা দিয়েই এখন পুরুলিয়া যাওয়া হয়। রাস্তা খুবই ভালো। তো রাইড তো এবারে রাইড তো খুব ভালো হলো, কারণ হঠাৎ করে মানে হয়ে গেল যাওয়া শিউলিবোনায়। মানে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তো যাই হোক, ঘুরে আসা হয়ে গেছে। আবার একবার যাব শিউলিবোনায় কোনো এক সময়, শীতকালে যাব। তো এরা মারুতিগুলো এমনভাবে এরা চালায়, আর বাঁদিকে আমার জায়গাও নেই। যদি আমি মাটিতে নামিয়ে দিই তাহলে আমি স্কিড করে পড়ে যাব। অত জোরে যাওয়ার দরকারই নেই মারুতিগুলো, রিল্যাক্স ভাবে গেলেই হয়। আর আমার বউয়ের কাজ হচ্ছে, যদি দেখে ডান দিক থেকে গাড়ি আসছে, ও তোমাকে এরম ধরে এরম ঘুরিয়ে দেবে। বাঁদিকে যা ইচ্ছা থাকুক, তুমি পড়ে যাও, আগে তুমি বাঁদিকে ঢুকে যাও। আগে দেখ যে দুজনে জায়গা আছে কি না। হুট করে এরকমভাবে ওকে বারণ করে, কিন্তু ভয় পায়। যাই হোক, বাদ দাও। তো রাইড এখনো অবধি ঠিকঠাক হয়েছে, ভালোই হলো। ঘোরা খাওয়া দাওয়া, মাকে পুজো দেওয়া, সবই ভালো হয়েছে, সবই ভালো। তো বাড়ি যাওয়া, বাড়ি গিয়ে রেস্ট। আজকে কালকে অফিস, পরশু অফিস, তারপরে আবার বেরোনো। তো চলো শেষ অবধি, যতক্ষণ বৃষ্টি না আসছে ততক্ষণ তোমার সঙ্গে গল্প করো। বৃষ্টি চলে এলে আমি বাড়িতে গিয়ে ভিডিওটা এড করবো। তো চলো এখন এগোই সামনের দিকে। সব কিছু পেরিয়ে এবার বাড়ির পথে ডানকুনি পেরোচ্ছি এখন। বাপরে বাপ, কি জ্যাম এখনই। দিনের আলো থাকতে থাকতেই বেরোলাম, ওই জন্য যে রাত্রি হয়ে গেলে খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো তারপরে তো আমাদের TN মুখার্জি রোড আছে, একই অবস্থা, যাক যেরকমভাবে গাড়ি চলে। তো চলো, এখন তাও অসুবিধা নেই, দিনের আলোটা আছে, তাও দেখা যায়। রাত্রিবেলা হলে আরও একটু প্রবলেম হয়ে যায়। তো চলো, আর কিছু বলারই নেই এখন। বাড়ির পথে, বাড়িতে গিয়ে আজকে রেস্ট। সব কিছু ঠিকঠাক থাকলো। হ্যাঁ, সব ফোন নাম্বার, সব কটা হোটেলেরই ফোন নাম্বার সব ভিডিওর নিচে সবাই পেয়ে যাবে। ফোন করে যেও, তাদের সবারই সুবিধা হবে। যখনই যাও, শীতকালে যাও, বর্ষাকালে যাও, আর যখনই যাও ফোন করে গেলে সুবিধা হয়। কখন থাকে না থাকে, মালিক থাকলে না থাকলে, তখন বন্ধ থাকলে, হুট করে চলে গেলে তখন এক অসুবিধা। তো যাই হোক, সবাই সাবধানে রাইড করো, সেফলি রাইড করো, আর কিছু বলার নেই। চলো আবার কোনো একটা
ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। দেখেছো রাস্তার কি অবস্থা আমাদের টিএন মুখার্জি রোড। চলো আর কথা বাড়ালাম না, আমার ভিডিও আজকে এই রাস্তাতেই এন্ড করছি। আবার নতুন ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে। সবাই সাবধানে থাকো, সাবধানে রাইড করো। চলো টাটা।